নমস্কার বন্ধুরা, ত্রিপুরার মেয়ে স্বপ্নার চ্যানেলে সকলকে স্বাগত। চলো আজ ত্রিপুরার যেহেতু মেয়ে আমি, তাই ত্রিপুরারই একটি রান্না তোমাদের সঙ্গে শেয়ার করি। সেটা হলো ত্রিপুরীদের খাবার বাঁশ গাছ। এই খাবার শুধু ত্রিপুরীরাই খেয়ে থাকে না, ত্রিপুরায় বাঙালিরাও খায় তাদের সাথে। কারণ ত্রিপুরীদের সঙ্গে যেমন আমাদের বন্ধুত্ব রয়েছে, তেমনি ওদের খাবারের সঙ্গেও আমাদের বন্ধুত্ব রয়েছে। এই খাবার চলো কিভাবে এবার কোটা বাটা যায় সেটাই শেয়ার করি। সেদিন আমি আমার মাসির সাহায্য নিয়েছিলাম, কারণ মাসিকে বলেছিলাম মাসি কচুর শাক কেটে দিয়ে যাও। তার সঙ্গে এই বাঁশ গাছও আমাকে হেল্প করেছিল। এই ছোট্ট বাঁশ কী করে এবার কাটা যায় সেটাই চলো শেয়ার করি। মাসিও পারছিল না, মাসির সঙ্গে আমিও হেল্প নিচ্ছিলাম, মাসিকে বলে দিচ্ছিলাম। কারণ এক হাতে যেহেতু ভিডিও করতে হচ্ছিল, তার জন্য আমি ভিডিওটা করছিলাম আর মাসি ছুলছিল। দেখো তারপর কি সুন্দর করে ছাড়িয়ে তারপর পাতলা পাতলা করে এগুলিকে কাটতে হবে। আমরা যে থোড়টা খাই, থোড় যেরকমভাবে কাটতে হয় সেরকমভাবে কাটলেও হয়, বা তরকারিতে দেওয়ার সময় যেমন পাতলা পাতলা করে কাটতে হয় সেভাবে কাটলেও চলে। এবার ওদের মতোই ওরা ত্রিপুরীরা যেভাবে খায় আমি সেভাবেই রান্নার চেষ্টা করছি, একদম তেল ছাড়া, মশলা ছাড়া। কারণ ওরা অনেক ধরনের খাবার এরকম তেল ছাড়াই তৈরি করে, আর সেই খাবারটা সত্যি শরীরের পক্ষে খুবই ভালো। আমরা বাঙালিরা তেল মশলা ছাড়া মুখে কিছু রুচে না, কিন্তু ওরা সত্যি উচ্ছের তরকারি, হলুদের তরকারি, বিভিন্ন ধরনের তরকারি আমরা দেখে এসেছি ছোটোবেলা থেকে আমাদের পাশের বাড়িতে বা আমাদের বিভিন্ন বন্ধুবান্ধবের বাড়িতে। কারণ আমার বেশিরভাগ বন্ধুবান্ধবী ছিল ত্রিপুরী। আমি যেহেতু ত্রিপুরায় আমার ছোটোবেলায় জন্মগ্রহণ, তাই ওদের সঙ্গে থেকে থেকে ওদের কিছু রেসিপিও আমরা শিখেছিলাম। আর এখনও আমরা ত্রিপুরায় যদি কেউ যায়, এটা যেমন দিদির ছেলে গেছিলো, তাই বাঁশ গাছটা ওইটা কিনে এনেছিল, ছোট্ট বাঁশের কোরুল এটাকে বলা হয়। আর সেটা ছোটোবেলায় বাঁশ গাছগুলি যখন বড় হয়, এই কোরুল থেকেই তারা আস্তে আস্তে করে বড় হয়। আর সেটার মধ্যে রয়েছে প্রচুর গুণাবলী, ভিটামিন, মিনারেল, প্রোটিন, কি না নেই সমস্ত কিছু এর মধ্যে রয়েছে। দেখো নুন দিয়ে জল দিয়ে আমি এটাকে সিদ্ধ বসিয়ে দিলাম। আর এটাকে ওরা শুটকি মাছ দিয়েও খায়। এর মধ্যে এবার শীতল শুটকি যেটা হয় বা পুঁটি শুটকি, সেটাকে ভালো করে ধুয়ে দিয়ে দিতে হয়। এবার আমার এখানে যেহেতু শুটকি মাছটা নেই, আর সেইভাবে আর শুটকি মাছটা এখনও খাই না, যেহেতু আমি এটা আর এখন খেতেও পারবো না, তার জন্য আমি এটা নিরামিষে তৈরি করছি। দেখো এর মধ্যে এবার চালের গুঁড়ো দিয়ে দিতে হবে। আর পেঁয়াজ রসুন সেটা তো আগেই দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আর সিদ্ধটাও হয়ে গেছে আমার মোটামুটি। 2 চামচের মতো চালের গুঁড়া দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। ফোটালেই তৈরি হয়ে যাবে, একটা আলাদা ফ্লেভার বেরোয়। সব কিছু সিদ্ধ করলে ওরা একটা গোদক তৈরি করে। এই গোদকটা হয়েছে কিনা আমি জানি না, তবে গোদকের মতোই চেষ্টা করলাম করার। আর এই রেসিপিটা আমি খেয়েছি, ভালোই লাগলো। তোমরাও করবে যদি ভালো লাগে, খেতে পারো। একদম তেল ছাড়া ভীষণই স্বাস্থ্যসম্মত একটা খাবার, ভীষণই উপকারী। আর যারা না খেয়েছো তারা একটু ট্রাই করে দেখো, ভালো লাগবে আশা করি। আর আমাদের এরকম ত্রিপুরার জিনিস আমরা মাঝে মাঝেই আমরা খেতে পাই, কারণ ত্রিপুরায় আমাদের যেহেতু বাপের বাড়ি, সেখানে যাওয়া হয়। কারণ বাড়ির আমার দাদা বৌদিরা, কাকু কাকিমা, তারা সমস্ত কিছু এখানে আমরা যা যা খেতাম সব কিছুই পাঠিয়ে দেয়। আর সেই দৌলতে আমরা কলকাতায় বসেই সমস্ত খাবার পাই। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবে।